আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। শুভ সকাল। এই তো সকালে আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। সারাদিন কি করি না করি আজকে দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো দেখেন এই দিকটায় আমি হাঁসগুলো ছেড়ে দিয়েছি। দেখেন হাঁসগুলো কত ভালো, ওরা জানে যে ওদেরকে বন্দি করে রাখা হয়, সেজন্য আমার আর কষ্ট করতে হয় নাই। ওরাই নিজে নিজে এই মশারির নিচে চলে গেছে। আর এদিকটায় আমি মুরগিগুলো ছেড়ে দিয়েছি। দেখেন মুরগিগুলা খাবার খাচ্ছে। তো বন্ধুরা আমার মুরগি আরও আসছিল, তো ওগুলা বাড়ালে শেয়ালে নিয়ে গেছে, তারপর কিছু খাওয়া হয়েছে। তো এখন মুরগি কমই আছে। দেখেন এই যে মুরগিটার সাথে দুটা বাচ্চা, আর এই যে এখানে আছে তিনটা মুরগি। তো এখন এগুলাই আছে, আরও ছিল। তো বন্ধুরা এদিকটায় দেখেন আবারও মাছ মেরে নিয়ে এসেছে আমাদের ক্ষেত থেকে। তো এই যে দেখেন বিশাল বড় একটা শোল মাছ। তারপরে যে এটা হচ্ছে আমার হাতেরটা হচ্ছে এটা কালবাউস মাছ, এটা হচ্ছে রুই মাছ। আর এদিকটায় দেখেন এই যে শোল মাছ আমার ছেলে হাতে নিয়ে দেখাইতেছে। আর দেখেন পুঁটিগুলা কত বড় বড় সাইজের পুঁটি। তো এই বড় সাইজের পুঁটিগুলা অনেক ভালো লাগে ভাজি করলে। তো দেখেন পুঁটিগুলো অনেক সুন্দর ছিল, বড় বড়। তো দেখেন শোল মাছটা এবার আমি আমার হাতে নিয়েছি। তো দেখেন আমার হাতে কিন্তু শোল মাছের মাথাটা নিয়েছি, কত বড় সেটা আপনাদের বোঝানোর জন্য। তো ক্যামেরাতে তেমন একটা বোঝা যায় না, সেজন্য আমি। তো বন্ধুরা এদিকটা আমার রান্নাও শেষ। তো এটা হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে, শীতের সবজি, শীতকালীন সবজি দিয়ে আমি শুটকি মাছ রান্না করেছিলাম, কাসকি শুটকি। তারপর এই যে এটা হচ্ছে আমি মাছ ভুনা করেছিলাম ছেলেদের জন্য, যেহেতু ছেলেরা শুটকি পছন্দ করে না। আর এদিকটায় আমার ভর্তা মন চাইতেছিল, তো আমি এদিক দিয়ে বেগুন ভর্তা করেছি শুধু আমার জন্য। আর এই যে দেখেন আজকে এগুলাই আছে আইটেম। তো আজকে আর রান্না করি না, যেহেতু মাছ কাটতে কাটতে সময় চলে গেছে। বন্ধুরা ছোট দিন কোনো কাজই করে শেষ করা যায় না, কি বলবো আর। তো এদিকটা আবার বিকাল হয়ে গেছে, আমরা চলে গেলাম খেতে। তো আমাদের আবার ক্ষেত আছে, খেতেও যেতে হয় চারা পরিচর্যা করার জন্য। তো ওগুলা যদি পরিচর্যা না করা হয় তাহলে ফলন ভালো হবে না। তো দেখেন এগুলো হচ্ছে টমেটো গাছ। টমেটো গাছগুলো এইভাবে কুপিয়ে দিলে চারপাশের মাটিগুলা গাছের গোড়ার মধ্যে এভাবে দিলে চারাটা খুব ভালো হয়। তারপর চারাগুলো অনেক শক্তি সবল হয়, শক্তি পায়। তো দেখেন এই যে এইভাবে চারার চারপাশ দিয়ে কুপিয়ে তারপর মাটিগুলো এইভাবে দেওয়া হয়েছে। তো এভাবে দিলে ফলনও ভালো হয়, তারপর চারাগুলোও শক্তি পায়। তো বন্ধুরা দেখেন আর এদিকটায় হচ্ছে রসুন, এগুলো হচ্ছে রসুন চারা। তো দেখেন রসুন চারাগুলো আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তখন অনেক ছোট ছোট ছিল। তো দেখেন রসুন চারাগুলো বড় হয়ে গেছে, এই যে দেখেন। তো রসুন চারা আর পেঁয়াজ চারা কিন্তু তাড়াতাড়ি ওই বড় হয়, একবার লাগালে তারপর ওটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর যে ওটা হচ্ছে দেখেন লাউটাল। তারপর দেখেন এই যে আমার ননদের মেয়ে হাঁটতেছে আর ফুলগুলা এভাবে হাতে নিয়ে করতেছে। তো বলতেছে আসো তোমাকে একটু ভিডিও করি। তো যে দেখেন আমরা প্রতিদিনই খেতে গেলে আমার ননদের মেয়ে এভাবে খেতে সারা ক্ষেত জুড়ে এভাবে হাঁটে, তো অনেক ভালো লাগে। এই যে দেখেন ফুলগুলো ও দূরে দূরে ছিঁড়তেছে। তারপর আমি ডাকতেছি যে সন্ধ্যা হয়ে গেছে, চলো আমরা এখন বাসায় চলে যাব। তো বন্ধুরা এদিকটায় সন্ধ্যা হয়ে গেছে, আমি আবারও চলে গেলাম ছাদে কাপড় চোপড় আনার জন্য। তো দেখেন ওই যে দূরে আকাশে পাখিগুলা যার যার নিড়ে চলে যাইতেছে। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।